গুড মর্নিং। দেবপ্রিয় সরকার রিপোর্টিং। ইয়েস ইউ ক্যান। চলে আয় চলে আয়, পারভেজ মোশাররফ রিপোর্টিং এ আবার কপি করছে। চলে আয় বাবু। লিমিটটা বুঝতে পারছিস তো? আচ্ছা, কালকের একটা লিমিটের কোশ্চেন দিয়েছিলাম আমি বোধহয়। কালকের একটা লিমিটের কোশ্চেন ছিল, সেটা অনেকেই করেছিস, অনেকেই আবার করিসনি। কি কোশ্চেনটা ছিল বলতো? এক্স স্কোয়ার প্লাস 1/। হোমওয়ার্কটা অনেকেই করেছিস, পাঠিয়েছিলি, বাট ঠিক আছে। কালকের হোমওয়ার্কটা কি ছিল রে? লিমিট extending to infinity x square plus 1 upon x plus 1 minus ax minus b, এইটা ইকুয়ালস টু একবার 2 হলে কি করবি, আর একবার ইনফিনিটির দিকে গেলেই কি করবি, তাই তো? এটা ছিল তো বাবু? আচ্ছা, এইখানটায় কি করবি বলতো? সিম্পলি সেই আমার কাছে একই জিনিস আছে, কিছু করার নেই আমার। এটা ওই এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস এক্স প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এটাই তো 2 দেওয়া আছে। আমি প্রথমে কি বলেছিলাম? সেকেন্ড ডিগ্রিটাকে কোয়াড্রাটিকের স্ট্যান্ডার্ড ফর্মে লিখতে, মানে 1 মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 মাইনাস বি, দ্যাট ইজ ডিভাইডেড বাই এক্স প্লাস 1 অ্যান্ড দ্যাট ইজ ইকুয়ালস টু 2। ওরে, আমি একটা কথা তোদেরকে বলেছিলাম যে ওপরের ডিগ্রি যদি বেশি হয় আর নিচের ডিগ্রি যদি কম হয়, তাহলে আনডিফাইন্ড লিমিট হয়, তাই না? ওপরের ডিগ্রি যদি বেশি হয়, নিচের ডিগ্রি যদি কম হয়, আনডিফাইন্ড লিমিট হয়ে যায়। তো আনডিফাইন্ড তো নয়, আমার এখানে 2 লিমিট আছে, তার মানে এগেন 1 মাইনাস এ দ্যাট ইজ শুড বি ইকুয়ালস টু 0, তাছাড়া লিমিট পাবি না। কেন? তোদেরকে বলেছিলাম ইনফিনিটির লিমিট থাকলে ওপরে যদি বড় হয় নিচে যদি ছোট হয়, তাহলে কিন্তু আমি লিমিট পাবো না। ঠিক তেমনি ভাবে আর এখানটায় যখন সেম ডিগ্রি হয়ে যায়, তখন তার লিমিটটা হয় মাইনাস অফ এ প্লাস বি বাই 1, লিডিং কোফিসিয়েন্ট বাই লিডিং কোফিসিয়েন্ট হুইচ ইজ মাই 2। তাহলে এ প্লাস বি ইকুয়ালস টু হয়ে যাবে -2, আর বি ইকুয়ালস টু হয়ে যাবে -2 মাইনাস এ, দ্যাট ইজ -3। এই দুটো সলিউশন, আর কিছু নেই, রাইট? ইজন্ট ইট? ইনফিনিটি হলে কি হবে বাবু? ইনফিনিটি হলে কি হয়ে যাবে, কে বলতে পারবে? ইনফিনিটি হলে কি হবে, কে বলতে পারবে? এ বাবা, ব্যাকলগে জমলো কেন রে বাবু? ব্যাকলগ থাকা উচিত না, বারবার বলছি, ব্যাকলগ থাকলে ফাঁসবি কিন্তু। আচ্ছা, এইটাই যদি আমার কাছে ইনফিনিটি অবধি দেওয়া থাকে, মানে লিমিটটাই যদি ইনফিনিটি থাকে, তার মানে লিমিটটা আনডিফাইন্ড হয়ে গেছে, তাই না? Correct? তো এখন আমার কাছে এই যে এটা, এইটাকেই আমি তো সেম ভাবে লিখতে পারি যে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি 1 মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি ইন্টু এক্স প্লাস 1 মাইনাস বি ডিভাইডেড বাই এক্স প্লাস 1। এটা গোজ টুয়ার্ডস ইনফিনিটি, মানে এই পার্টটা নন জিরো, তাছাড়া ইনফিনিটির দিকে লিমিট যাবে না, তাই না? এই পার্টটা নন জিরো হতে হবে, তার মানে 1 মাইনাস এ নট ইকুয়ালস টু 0 হতে হবে, দ্যাটস ইট। আর এমনিতেই অটোমেটিক্যালি এটা ইনফিনিটির দিকে চলে যাবে। তাহলে এ নট ইকুয়ালস টু 1, বি ক্যান বি এনিথিং। তাহলে এ বিলংস টু কত হয়ে যাবে? সিম্পলি আর মাইনাস 1, আর বি হচ্ছে এনিথিং, দ্যাটস ইট, আর কিছু না। ঠিক তো? এ মাইনাস বিটা, ভেরি গুড। কেন কি আমার কাছে আনডিফাইন্ড বা ইনফিনিটি লিমিট আমি চাই। ঠিক আছে, চলো, অল রাইট। আচ্ছা, আজকে যেটা হবে সেটা হচ্ছে যে
স্যান্ডউইচ থিওরেম, যদিও এটা ক্লাস 11-এর জিনিস, বাট স্টিল আমি 11-এর মধ্যে যদিও করেছি, বাট 12-এ তো মেন ক্যালকুলাস ডব্লিউবিজেইর কথা মাথায় রেখেও আমি স্যান্ডউইচ থিওরেমটা বলে দিচ্ছি। স্যান্ডউইচ থিওরেম আর কিছুই নয়, বেসিক্যালি স্যান্ডউইচ খাওয়া হয় কিভাবে, দুখানা ব্রেড, মাঝখানে মেয়োনিজ আর তার পুটিংটা থাকে, তাই না? যতটা লাগবে জিনিসপত্র, কেউ বিট গাজর দেবে, কেউ চিকেন দেবে, কেউ এগ ইয়ক দেবে, মেয়োনিজ মাখিয়ে সুন্দর করে দুটো ব্রেডের মাঝখানে দিয়ে দেবে, তাই নাকি? তো এবারে আমাদের স্যান্ডউইচ থিওরেম বলছে যে বেসিক্যালি তুই যদি দুটো ব্রেড মুখে নিস, অটোমেটিক্যালি তার মাঝের লেয়ারটাও কিন্তু মুখে চলে আসবে। যদি দুখানা ব্রেড তুই মুখে নিস, তাহলে কিন্তু মাঝের লেয়ারটাও কিন্তু চলে আসবে। আচ্ছা, এই স্যান্ডউইচ থিওরেম, ওই 1 সেকেন্ড দাঁড়া, চ্যাটটা একটু গন্ডগোল করছে, জাস্ট এ সেকেন্ড। হুম হুম দেখ, অল রাইট। এখন আমার বক্তব্য হচ্ছে, ধর ধর আমার কাছে একটা ফাংশন আছে, এফএক্স এর ধর ডাইরেক্ট লিমিট বের করতে আমি পারছি না। এফএক্স এর ধর আমি একটা লিমিট বের করতে পারছি না, বিকজ অনেক সময় অনেক ফাংশন থাকে যেই ফাংশনগুলোর ডাইরেক্ট কিন্তু লিমিট বের করা যায় না, কিন্তু বাউন্ডেড ফাংশন, ফর এক্সাম্পল বক্স ফাংশন, বা কোনো একটা এমন জায়গায় দেওয়া আছে তোর যার লিমিটটা বের করা খুব মুশকিল হচ্ছে, ইনফিনিটির দিকে কি হবে, বক্স ফাংশনের ইনফিনিটির বক্স ফাংশন কি হয় আমরা জানি না। তো সেই জন্য বলছে যে ধর আমার কাছে এফএক্স একটা এরকম ফাংশন গেছে যার লিমিটটা ধর আমাকে বের করতে হবে, এই এফএক্স এর লিমিটটা আমাকে বের করতে হবে। আমি বলছি যে ঠিক আছে, এফএক্স ডাইরেক্ট বের করা যাচ্ছে না, ইটস ওকে, এমন দুটো ফাংশন খোঁজ, মানে দুখানা ব্রেড তোকে খুঁজতে হবে, মাঝের লেয়ারিংটা তোর কাছে আছে। বলছি যে এমন দুখানা ব্রেড খোঁজ যার জন্য এই এ পয়েন্টে লিমিটিং ভ্যালুটা একই হয়ে যায়। মানে কি বলতে চাইছি, এটা বলতে চাইছি যে লেট এফএক্স, জিএক্স, এইচএক্স বি থ্রি ফাংশনস, মানে তিনটে এমন ফাংশন, বি থ্রি ফাংশনস such that ধর আমি এইচএক্সটাকে ওপরে রাখছি, বা সে জিএক্সটাকে ওপরে রাখ, এইচএক্সটাকে নিচে রাখ, যে কোনো একটা, অসুবিধা কিছু নেই। বলতে চাইছি যে এইচএক্স এর থেকে এফএক্সটা বড় আর জিএক্স এর থেকে ছোট, ফর অল এক্স বিলংস টু, বাট অ্যাট এক্স ইকুয়ালস টু, ফর অল এক্স বিলংস টু ডোমেন অফ এফজিএইচ, if limit extending to a hx equals to যদি l হয়, and limit extending to a gx equals to যদি l হয়, মানে এই দুটোর লিমিটই যদি এ পয়েন্টে সেম হয়, তাহলে আমি লিখতে পারি যে লিমিট এক্সটেন্ডিং টু এ এফএক্স, এটাও কিন্তু এল হবে। মানে বলছি ওপরের আর নিচের লিমিটটাই যদি এল হয়ে যায়, তাহলে মাঝের লিমিটটাও এল হবে। এটাকেই স্যান্ডউইচ থিওরেম বলে, বা এটাকেও বলা হয় স্কুইজ প্লে থিওরেম। স্কুইজ প্লে থিওরেম, ঠিক আছে, বোঝা গেল?
কি বলেছি, জি এক্স আর এইচ এক্স এর লিমিট যদি এ পয়েন্টে সেম আসে তাহলে এফ এক্স এর লিমিটটাও কিন্তু সেম হবে। এটাই হচ্ছে স্কুইজ প্লে থিওরাম। ঠিক আছে, বোঝা গেছে না যায়নি বলো? বোঝা গেছে না যায়নি বলো? কোনো সমস্যা আছে কিনা বলো? ব্যক্তিগত জীবনে কোনো সমস্যা থাকলে বলো। দেখ, এবারে তোকে বলবি যে স্যার কোশ্চেন কেমন আছে, একটা এক্সাম্পল দিচ্ছি। ধর এরকম দেওয়া আছে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স স্কোয়ার ইন্টু 2 + sin x ডিভাইডেড বাই টি এক্স স্কোয়ার মাইনাস 9। এইখানে একটা প্রবলেম আছে, বিকজ আমি জানি না সাইন ইনফিনিটির ভ্যালু কি হয়। এটাকে আমি জানি? জানি না। সাইন -1 থেকে +1 মধ্যে থাকে এটা জানি, সে এক্স যেখানেই যাক না কেন। কিন্তু সাইন ইনফিনিটি এক্স্যাক্টলি কিরকম ভ্যালু দেয় সেটা আমাদের পক্ষে বলা সম্ভব নয়। তাই জন্য সিন্স দিস ইজ এ বাউন্ডেড ফাংশন ওভার সাইন এক্স, জি এক্স আর এইচ এক্স আমাকে চিরকাল কনস্ট্রাক্ট করতে হবে, বানাতে হবে বুদ্ধি দিয়ে। ঠিক আছে, স্যান্ডউইচ থিওরামে যেটা মেন স্ট্রাগল থাকে সেটা হচ্ছে যে জি এক্স এবং এইচ এক্সকে নিজের মতো করে বানাতে হবে। হাউ উইল আই জেনারেট ইট, কি করে বানাবো সেটাকে? মাথা ঠান্ডা করে দেখ বাবু, -1 থেকে সাইন এক্সটা সবসময় 1-এর মধ্যে থাকবে, রিগার্ডলেস অফ এক্স যেখানেই যাক না কেন। এটা তো থাকবে, এটা আমি জানি। আমি জি এক্স আর এইচ এক্সটাকে বানাচ্ছি। এখানে কত আছে? 2 + sin x, তো আমি 2 দিয়ে অ্যাড করে দিচ্ছি। কিভাবে জি এক্স আর এইচ এক্সটা বানাচ্ছি দেখ, যেটা জানি সেখান থেকে শুরু করব, দিয়ে আস্তে আস্তে করে এগিয়ে যাব। ঠিক আছে, এইবারে কি আছে? এক্স স্কোয়ার বাই 3x² + 9 করে দে। 3x² + 9 আছে তো মাল্টিপ্লাই করে দে। তো x² বাই 3x² + 9। একটু গন্ডগোল করা হয়ে গেছে, দাঁড়া দাঁড়া দাঁড়া, এখানে একটু চেঞ্জ করে দে। হুম 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 হুম, এক্স দিয়ে দে, এক্স থাক, বেটার হবে। এটা কত হয়ে যাবে? এক্স ইন্টু 2 + sin x ডিভাইডেড বাই 3x² + 9 লেস দেন ইকুয়ালস টু 3x বাই 3x² + 9। আমার কাছে দেখ, এইটা জি এক্স এর কাজ বা এইটা এইচ এক্স এর কাজ করছে, আর এটা হচ্ছে আমার কাছে জি এক্স এর কাজ করছে। এটা আমার কাছে কিসের কাজ করছে? জি এক্স এর কাজ করছে। ঠিক আছে, তো এখন আমি এইচ এক্স এর লিমিট বের করব। কেন? আমাকে এক্সটেন্ডিং টু ইনফিনিটিতে লিমিট বের করতে বলেছে। তাহলে লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স বাই 3x² + 9, এটার লিমিটও 0। কেন? উপরে ছোট ডিগ্রি, নিচে বড় ডিগ্রি। সিমিলারলি আমি রাইট সাইডে যে জি এক্স এর লিমিট যেটা, সেটাও কিন্তু 0। কেন? উপরে 1 ডিগ্রি, নিচে কোয়াড্রাটিক মানে 2 ডিগ্রি, সেটাও 0। তাহলে আমি দেখছি এটার লিমিটিং ভ্যালুও 0 আর এটার লিমিটিং ভ্যালুও 0। তার মানে এইটার লিমিটিং ভ্যালুও কত হয়ে যাবে? 0ই হবে। বাই স্যান্ডউইচ থিওরেম বা স্কুইজ প্লে থিওরেম, বাই স্যান্ডউইচ থিওরেম বা স্কুইজ প্লে থিওরেম, এর ভ্যালুটা কত হয়ে যাবে? 0ই হবে। বোঝা গেছে না যায়নি বলো? ঠান্ডা মাথায় দেখ, বুঝেছিস কিনা বল। কি করেছি? সিম্পলি ফাংশনটা কনস্ট্রাক্ট করেছি। কি ফাংশন? যে ব্রেড দুটো কনস্ট্রাক্ট করেছি। আমার কাছে এইটা ব্রেডের কাজ করছে, এটা একটা ব্রেড আর এটা একটা ব্রেড। তাহলে এই ব্রেড দুটোকে আমাকে সবসময় বানিয়ে নিতে হবে নিজের মতো করে। কোয়েশ্চেনে কিন্তু দেওয়া থাকবে না, কোয়েশ্চেনে কিন্তু দেওয়া থাকবে না। কেউ যদি আবার এসে বলে যে স্যার আপনি ক্লাসের মাঝে টিচার হিসেবে আপনি কেন ব্রেডের গল্প বলছেন, এটার জন্য বলছি এটা কোয়েশ্চেন অঙ্কের সঙ্গে রিলেটেড, নাহলে আবার লোকে বলবে টিচারের ডেফিনেশনে তো ব্রেড বলা যায় না। ঠিক না? কত রকম কত কন্ট্রোভার্সি হতে পারে।
বুঝতে পেরেছিস? সুতরাং লোকজনের চোখ কান খুলে দিতে হবে। না, চোখ কান খোলা যায় না মানুষের। কেউ যদি দেখেও ভাবে যে অন্ধ হওয়ার ভান করে থাকে, তাকে শিক্ষা দেওয়ার মতো কারোর ধৃষ্টতা নেই, হাটের চপ। ঠিক আছে, বুঝতে পেরেছিস? এই লোকজনকে আটকানো মুশকিল, সুতরাং বলতে দে। ডিএনই আসছে কেন রে বাবু? ডিএনই আসবে এটা না। এক্স স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করিস 1/x 0, আর এটা 3+9/x², 0, ঠিকই আছে। ডিএনই কেন আসবে বাবা? একটু লিমিটটা চেক কর প্লিজ। ডিএনই কেন আসবে? তুই x² দিয়ে ডিভাইড কর। বাঁদর কোথাকার। ফেমাস অঙ্ক, ভেরি ফেমাস। লিমিট এক্সটেন্ডিং টু 0, x/a b/x, x/a b/x, বক্স ফাংশন। এটা কি? বক্স ফাংশন, GIF, গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। বলতো এটা লিমিট কত হবে? কাল ভুল করেছিস স্যার, হ্যাঁ আজকেও ভুল করেছিস। ইনফিনিটি x² দিয়ে ডিভাইড কর। এখানে x² দিয়ে ডিভাইড করলে 1/x হবে, সেটা 0-র দিকে যাবে। আর এটা 3+9/x², 3-র দিকে যাবে, 0/3 0। বল। জিআইএফ হচ্ছে গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন। ফাংশনের সময় বলেছি আমি, এটা তো প্রশ্ন হবে না কেন কি? আমি ফাংশনের সময় কিন্তু বলেছি, ইজন্ট ইট? কোনটা ডিপি এটা হবে? আচ্ছা, বক্স ফাংশনটা কি বলেছিলাম? যে কোনো একটা নাম্বারের বক্স ফাংশন সব সময় তার থেকে এক ইন্টিজার কম আর এক ইন্টিজার বেশির মধ্যে থাকবে বা ইকুয়াল হবে, ইজন্ট ইট? মানে আমি যে কোনো বক্স ফাংশন যদি নেই, এই যে b/x, যে কোনো বক্স ফাংশন, এই বক্স ফাংশনটা সবসময় b/x-1 থেকে b/x এর মধ্যে থাকবে। ইয়েস অর নো? বল। এই যে কোনো মান বসিয়ে দে, সেটা সবসময় -1 থেকে প্লাসের মধ্যে থাকবে, ইজন্ট ইট? হ্যাঁ কি না বল? কোন লোকটা রে বাবু? কি ব্যাচ? কি পড়ায়? ম্যাথ পড়াচ্ছে? ম্যাথ পড়াচ্ছে? কি ব্যাচ? কে খুলেছে? ইয়েস অর নো বল, এই লাইনটা ঠিক আছে না ঠিক নেই? ব্যাস। কেন? বিকজ -1 থেকে যে কোনো বক্স ফাংশন। ম্যাথ পড়াচ্ছে? হ্যাঁ, ম্যাথ পড়াচ্ছে নাকি? তাহলে আবার কি চিন্তা করছিস কেন? পড়াক এমনিতে। আর কেউ ম্যাথ পড়াবে না? পড়াতেই পারে। ও হয়তো 2 দিন পরে ম্যাথও পড়াবে। হি ইজ দ্য আইডিয়াল টিচার। আমি যাই না, এখানে নাম নিস না। আরে বলতে দে, তো পড়াতে দেবে নিশ্চয়ই, ভালো জানেন তাই পড়ার। পড়াতে দে, পড়াবে না? হুম, হয়তো ভালো টিচার হতেই পারে, আমি তো বুঝি না অত। বল, যাকে সেসব কথা ভেবে লাভ নেই। আমাকে এটা বল আগে যে এই জিনিসটা, এই লাইনটা বুঝেছিস কিনা বল। প্রচন্ড পরিমাণে ঘুম পেয়ে যাচ্ছে কেন আজকের ক্লাসে? কোনো জোশ নেই কেন তোদের? বল, এই জিনিসটা ঠিক লিখেছি না ভুল লিখেছি বল। ম্যাথ সাজেশন বই লিখেছে, ওকে, वेरी गुड। आई डोंट बिलीव इन सजेशन। जिस बच्चा पढ़ रहा है उसको सजेशन का जरूरत नहीं होता। সাজেশন, এই সাজেশন জিনিসটা কত ক্ষতিকর জানিস? পার্টিকুলারলি কম্পিটিটিভ পরীক্ষায় লোকে এসে বলে যে স্যার সাজেশন দিন, খুব বাজে জিনিস।
খুব বাজে জিনিস। চল, আচ্ছা, এইবারে আমি এখানটায় কি করব, এক্স বাই এ দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে এক্স বাই এ দিয়ে মাল্টিপ্লাই করে দে। তাহলে এক্স বাই এ ইন্টু বি বাই এক্স মাইনাস ওয়ান লেস দেন এক্স বাই এ ইন্টু বক্স ফাংশন বি বাই এক্স লেস দেন ইকুয়ালস টু এক্স বাই এ ইন্টু বি বাই এক্স। এক্স এক্স ঘাচাং ফু। তাহলে এটা মাল্টিপ্লাই হয়ে গেল বি বাই এ মাইনাস এক্স বাই এ লেস দেন এক্স বাই এ বি বাই এক্স লেস দেন ইকুয়ালস টু বি বাই এ। এইখানটায় এবারে দেখতো লিমিট এক্সটেন্ডিং টু এ বি বাই বি এক্সটেন্ডিং টু জিরো আছে, সরি, বি বাই এ মাইনাস এক্স বাই এ, এটা কত হয়ে যাবে? সিম্পলি এক্সট্রা যদি জিরো বসাস এটা বি বাই এ। আর এটা তো কনস্ট্যান্ট, এর লিমিটটা যে কোনো পয়েন্টেই কনস্ট্যান্টই থাকবে, এটার লিমিটটা বি বাই এ হবে। তাহলে এটারও লিমিট বি বাই এ, এটারও লিমিট বি বাই এ। তাহলে আমি লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু জিরো এক্স বাই এ ইন্টু বি বাই এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু বি বাই এ। বোঝা গেল? ঠিক আছে, ঠিক আছে বাবু, সবাই বুঝেছিস? শোনা, হনুমানের দল, টিকটিকির দল, তাড়াতাড়ি বল, ব্যাঙের দল। হয়েছে না? আচ্ছা, এইবারে আরো একটা ছোট্ট কোশ্চেন দেখো। ইফ fx equals to limit n tends to infinity box of 1 square x plus box of 2 square x plus box of 3 square x plus so on up to box of n square x divided by n cube, then find f of p. এইটা চেয়েছে, এইটা চেয়েছে, তাড়াতাড়ি বলো বাবু। এইটার মানে টিকটিকি বললাম মানে যে সবাইকে টিকটিকি বলছি তা নয়, কিন্তু কেউ প্লিজ অপমান বোধ করবি না। মানুষের মান সম্মান আজকাল এমন ঠুনকো হয়ে গেছে যে টিকটিকি বললে হয়তো গায়ে মেখে নিলি, বুঝতে পারলি, দিয়ে বললি যে স্যার আমাদের বাড়ির সবাইকেও আপনি টিকটিকি বলেছেন। না 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 না, সেরকম কিছু বলিনি কাউকে। এক্সটা নেগেটিভ হলে ইনইকুয়ালিটি সাইন চেঞ্জ হবে না, না হবে না। তুই যে কোনো ভ্যালু বসা, এক্স পজিটিভ নেগেটিভ ইট ডাজ নট ম্যাটার, পজিটিভ নেগেটিভ ইট ডাজ নট ম্যাটার, এটাতে চেঞ্জ হবে না তো বাবু, বুঝতে পেরেছিস? কাউকে টিকটিকি কারোর বাড়ির লোককে বলিনি আমি, যা শুধুমাত্র তোদেরকেই বলেছি। লোকে না হলে আবার চেঁচাবে যে স্যার টিকটিকি বলেছে, পুরা টিকটিকি जगत का अपमान हो गया सर। सर टिकटिकी छिपकली इतना दीवार चढ़ के जाता है, उसका कितना स्ट्रेटेजी रहता है, कितना फास्ट है, वो तेज है, मारने से भी मरता नहीं है जल्दी में। तो ऐसा टिकटिकी को आप अपमान मत कीजिए, বুঝতে পেরেছিস? যা খুশি না, ঠিক আছে, কোথায় কি কন্ট্রোভার্সি না হয়ে যায়। আর কেউ যদি প্লিজ 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 যদি ইউপিএসসি দিবি মনে করিস, বারবার বলছি, ইউপিএসসি দিবি যদি মনে করিস, প্লিজ প্লিজ প্লিজ, শিয়ালদা হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে বিজিয়েস্ট স্টেশন, এটা লিখে আসবি, জিরো পাবি, বলে দিলাম। ভুলেও কিন্তু লিখবি না, উল্টো পাল্টা জায়গা থেকে জ্ঞান আরোহণ করে একদমই লিখবি না যে শিয়ালদা পৃথিবীর মধ্যে বিजिएस्ट स्टेशन। दूर दूर तक शियालदा का नाम नहीं है, पहला 20 में है ना, 9 नंबर में हावड़ा है, 16 नंबर में थाने है, ये मैं एकदम इधर में रट लिया भाई। হনুমান না, হনুমান বলতে বাবু কালকে হনুমানের দল আবার স্ট্রাইক করেছে। কালকে দেখলাম হনুমান ইউটিউবে ভিডিও বানিয়েছে, দিয়ে বলছে যে মানস স্যার
আমাদেরকে হনুমান বলছে। আমরা কোনোদিন পড়তে গেছি মানস স্যারের ক্লাসে? না পিডব্লিউ বাংলার ব্যাচ কিনেছি? হ্যাঁ, আমাদের পয়সা কোথায় ছিল? এরকম ভাবে হনুমানরা বলেছে, তাই হনুমান বলা আপাতত বন্ধ করেছে। ঠিক আছে, সেই জন্য হনুমান বলা যাবে না। আবার নেক্সট টিকি থেকে স্ট্রাইক এলে আমরা তোদেরকে তখন ওদেরকে জিজ্ঞেস করে পোল করে সেই প্রাণীর উদাহরণ দেওয়া হবে, এই মুহূর্তে দেওয়া যাচ্ছে না। দেখ এই কোশ্চেনটা দেখ। ওরে বক্স ফাংশন মানেই হচ্ছে যে কোনো নাম্বার, এনি রিয়েল নাম্বার x can be written as box x plus fractional part of x। যে কোনো নাম্বারকে তার গ্রেটেস্ট ইন্টিজার ফাংশন এবং ফ্র্যাকশনাল পার্টের সাম হিসেবে লেখা যায়। তাহলে আমি এখানটায় লিখতে পারি বক্স অফ এক্স দ্যাট ইজ ইকুয়ালস টু এক্স মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ এক্স। ইয়েস অর নো? ইয়েস অর নো? পড়াটাই মন দে, আধ ঘন্টা হয়ে গেল, পড়াটাই মন দে। ঠিক আছে, তাহলে আমি এইখানে যে বক্স ফাংশন গুলো দেওয়া আছে এখানটায় আমি কি লিখে দেব? এটাতে আমি লিখে দেব লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। এটাতে লিখতে পারি ওয়ান স্কোয়ার এক্স মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ ওয়ান স্কোয়ার এক্স, তাই না? লিখতে তো পারি। টু স্কোয়ার এক্স মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ টু স্কোয়ার এক্স, থ্রি স্কোয়ার এক্স মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ থ্রি স্কোয়ার এক্স প্লাস n স্কোয়ার এক্স মাইনাস ফ্র্যাকশনাল পার্ট অফ n স্কোয়ার এক্স ডিভাইডেড বাই n কিউব। ঠিক আছে, এইবারে যে নর্মাল নাম্বারগুলো আছে সেগুলোকে সব একদিকে করে নে। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এই ওয়ান স্কোয়ার এক্স, টু স্কোয়ার এক্স, থ্রি স্কোয়ার এক্স, এইগুলো যেতে যেতে n স্কোয়ার ইন্টু, আমি সব জায়গা থেকে এক্স কমন নিয়ে নিয়েছি, ডিভাইডেড বাই n কিউব মাইনাস বক্স অফ ওয়ান স্কোয়ার এক্স প্লাস বক্স অফ টু স্কোয়ার এক্স প্লাস so on up to box of n square x divided by n cube। লিখতে পারি কি পারি না সেপারেট করে লিখে দিয়েছি। এটার লিমিট আমি জানি, এটাতে জাস্ট সিম্পলি ফর্মুলা বসাবো। ঠিক আছে, আর এইটার জন্য আমাকে লাগাবো কি স্যান্ডউইচ থিওরেম। কেন? বিকজ তুই যাই কিছু লিখিস না কেন, সবসময় সেটা যে কোনো জিনিসেরই ফ্র্যাকশনাল পার্ট 0 থেকে 1 এর মধ্যে থাকে। এর বাউন্ডারিটা খুব ছোট, ফ্র্যাকশনাল পার্টের মধ্যে বেশি বুদ্ধি শুদ্ধি নেই, বুঝতে পেরেছিস? ফ্র্যাকশনাল পার্টের মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি নেই। মানে আমি যদি তোকে এখন বলে দিই ফ্র্যাকশনাল পার্ট অফ বিভ্রাট, এটা কত হবে? 0 থেকে 1 এর মধ্যেই থাকবে। ইয়েস অর নো? তাই না? তো এইবারে আমি যদি এখন লিখে দিই এইটাকে যে 0 থেকে ফ্র্যাকশনাল পার্ট অফ এক্সটা 1 এর মধ্যে আছে। সিমিলারলি 0 থেকে তুই বলবি স্যার 2 স্কোয়ার এক্সটাও কিন্তু 1 এর মধ্যে আছে, 0 থেকে 3 স্কোয়ার এক্সটাও কিন্তু 1 এর মধ্যে আছে, অ্যান্ড সো অন 0 থেকে n স্কোয়ার এক্সটাও কিন্তু 1 এর মধ্যে আছে। বুঝতে পেরেছিস? তাই জন্য আমি যদি সবকটাকে একসঙ্গে অ্যাড করে দিই তাহলে কি হয়ে যাবে? 0 থেকে এই সবকটা জিনিসই আমি একদম ডট ডট দিয়ে আর 40 বার লিখছি না, এই জিনিসটাই n এর মধ্যে আছে, ডিভাইডেড বাই n কিউব করে দে, ডিভাইডেড বাই n কিউব, ডিভাইডেড বাই n কিউব। তাহলে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এইটার ভ্যালু তো 0, মানে 0 বাই n কিউব, সেটাও 0। আর এখানটায় যদি লিখিস লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, এটা হয়ে যাবে 1 বাই n স্কোয়ার, দ্যাট ইজ অলসো 0। তাহলে এইটার লিমিটও কিন্তু 0। তাহলে এখন আমার কাছে এই যে পার্ট
এইটার লিমিট কিন্তু জিরো হয়ে গেল, এইটার লিমিট কিন্তু জিরো হয়ে গেল। ইয়েস অর নো? তাহলে আমার শুধুমাত্র লিমিট কোনটা পড়ে থাকলো? এটার লিমিট পড়ে থাকলো লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। বাবু এই সামটা কত হয়? n ইন্টু n প্লাস ওয়ান ইন্টু 2n+1 ডিভাইডেড বাই 6n³ ইন্টু এক্স। এটা হয়ে যাবে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি। বাবু এটার তো তুই জানিস নিজেও, n³ দিয়ে ডিভাইড করলে কত হবে রে? 2/6 ইন্টু এক্স। কেন? লিডিং কোফিসিয়েন্ট বাই লিডিং কোফিসিয়েন্ট, লিডিং কোফিসিয়েন্ট বাই লিডিং কোফিসিয়েন্ট, সেটা কত হয়ে যাবে? x/3। তাহলে আমি এখানটায় কি পেলাম? fx ইকুয়ালস টু x/3। তাহলে f কত বলেছে? f3 হয়ে যাবে 3/3, দ্যাট ইজ 1। বোঝা গেল? জানিস না? হোমোসেপিয়েন্স বলছে স্যার লাইভ করব, ব্যাকলগ আছে। বাট ব্যাকলগ থাকলে কিন্তু একটু আজকে করতে পারিস, আজকে লাইভ করতে পারিস, অসুবিধা হওয়ার কথা নয়। বোঝা গেছে কিনা বল? এটা কিন্তু ভালো কোয়েশ্চেন, এই ধরনের কোয়েশ্চেন IIT অ্যাডভান্সেও এসছে, এই ধরনের কোয়েশ্চেন WBJEতেও এসছে, এই ধরনের কোয়েশ্চেন বোর্ডে আসবে না। ঠিক আছে, অলরাইট, সবার জন্য ঠিক আছে? ওই তাড়াতাড়ি বল, হাতে সময় নেই, মুরগির দল। নাম নিস না, নাম নিস না, তোরা কি চাস? হ্যাঁ, এত বড় একজন ইনফ্লুয়েন্সার মানুষের নাম নিবি না? প্রণাম, কানে হাত দিয়ে এইভাবে নাম নিবি। যে কোনো সময় দেখবি ধর সোনু নিগমকে গিয়ে জিজ্ঞেস করলো যে স্যার গুলাম আলী খাঁ সাহেব কেমন গান গান, সোনু নিগমকে দেখবি ডান বাম কানে এরকম হাত দেন, উস্তাদ জি বড়ে अच्छे গাতে হ্যায় না, গজল কা কিং হ্যায় ও। তো এরকম বলে, ঠিক সেইভাবে কানে হাত নিয়ে এরকম কথা বলবি, এমনি বলবি না, সম্মান দেবো। অত বড় মানুষ বুঝতে পারবি না তো। ও হচ্ছে পৃথিবীতে যত, আমি জানতাম যে আজ অব্দি আমাকে একজন বলেছিল যে রিচার্ড ফাইনম্যান ইজ দ্য বেস্ট ফিজিক্স টিচার ইন দ্য ওয়ার্ল্ড। হি ওয়াজ এ সায়েন্টিস্ট, ম্যানহাটন প্রজেক্টে উনি ছিলেন, বাট রিচার্ড ফাইনম্যান বেস্ট টিচার ইন দ্য ওয়ার্ল্ড বলতো সবাই, খুবই ভালো, বিরাট বড় বড় ক্যালকুলেশন সব হাফ পড়ে নামিয়ে দিত, বুঝতে পারলি? তো আজকে আমি জানলাম যে না, ফাইনম্যানের আগেও কেউ একজন ভালো টিচার এসছে। ব্লু কালির জায়গাটা, বাবারে ব্লু কালিতে কিছু করিনি, এই সব কটাকে অ্যাড করেছি, যোগ করেছি, ঠিক আছে? সব কটাকে যোগ করার পরে তাহলে 0-কে n বার যোগ করলে 0, 1-কে n বার যোগ করলে n, যোগ করার পরে আমাকে দেখতে হবে কি ডিভাইডেড বাই n কিউব আছে না, তাই ডিভাইডেড বাই n কিউব করেছি, মানে এখানে দুখানা স্টেপ একসঙ্গে লিখেছি। এবার এইটার লিমিট 0 আর এটার লিমিটও 0, কেন কি 1/n², nটা ইনফিনিটির দিকে গেলে এটা 0ই হবে, তাহলে এইটার লিমিটও 0 হবে বাই স্যান্ডউইচ থিওরাম। তাহলে এইটার লিমিটটা আমি কি পেয়েছি? বাই স্যান্ডউইচ থিওরাম, বাই স্যান্ডউইচ থিওরাম, স্যান্ডউইচ থিওরাম এর লিমিটটা কিন্তু 0 পেয়েছি। ঠিক আছে, কিনুক, তাতে কি হয়েছে? তাতে কি হয়েছে? না না, সে ভালো হলে কেন, সেটা নিয়ে সমস্যা বলছি, সে ভালো হলে কেন, হেল্প হলে কেন। যদি কারোর সায়েন্সে পড়ে, ধর তার বাংলা ইংরেজি সে সারা বছরও তো পড়েনি, সাজেশন বই কিনে ভালো নাম্বার পাচ্ছে, সেটা নেই, সেই অসুবিধে নেই আমার। ভালো হলে কিনবি না কেন? কোয়ালিটি থিংস শুড বি অ্যাপ্রিসিয়েটেড, এটাতে কোনো সমস্যা নেই, ঠিক আছে? বেশি পাকামো মারতে না বললেই হলো, ব্যাস। ঠিক আছে, অলরাইট প্রমিত, বেশ, চলো। এইবারে ইভ্যালুয়েশন অফ লিমিটে আমি যেটা আসছি সেটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক ফর্ম। আমি আর এগুলোতে প্রুফে যাব না, জাস্ট মনে রাখবি ট্রিগোনোমেট্রিক ফর্ম, ট্রিগোনোমেট্রিক ফর্ম, ঠিক আছে? বা ট্রিগোনোমেট্রিক লিমিটস বলা বেটার ছিল। যাক, কয়েকটা ফর্মুলা লিখে দিচ্ছি, ফটাফট দেখে নে। ফার্স্ট ফর্মুলা হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু 0 sin x বাই x, এটা হয় কত? 1। সেকেন্ড লিমিট
এক্সটেন্ডিং টু 0 tan x by x that is equals to 1 সেম। তারপরে হয় হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু 0 1 মাইনাস cos x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার দ্যাট ইজ হয়ে যায় হাফ। এইটা হচ্ছে ট্রিগোনোমেট্রিক লিমিটের খুব ইম্পর্টেন্ট কয়েকটা ডেরিভেশন, ঠিক আছে? তাহলে আমাকে আর একটা ইম্পর্টেন্ট ডেরিভেশন বল, যে লিমিট এক্সটেন্ডিং টু 0 sin x মাইনাস x বাই এক্স কিউব, এটা কত হবে কে বলতে পারবে? sin x মাইনাস এক্স কিউব, sin x মাইনাস এক্স বাই এক্স কিউব, এটা কত হবে? বাবু দেখ, এটার উপরে আমি লাপিটাল রুল অ্যাপ্লাই করব। কেন? 0/0 ফর্ম আছে, তাহলে লাপিটাল রুল যদি অ্যাপ্লাই করি, আমি ওপরে ডিফারেন্সিয়েট করব, তাহলে এটা হয়ে যাবে cos x মাইনাস 1 বাই 3x স্কোয়ার। আচ্ছা, এখান থেকে যদি কমন নিয়ে নিই যে লিমিট এক্সটেন্ডিং টু 0 মাইনাসটা যদি কমন নিই, তাহলে এটা হবে 1 মাইনাস cos x ডিভাইডেড বাই এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এখানে 1/3 লিখে দিচ্ছি। এই ভ্যালুটা তো বাবু হাফ, তাহলে এটা হয়ে যাবে -1/3 ইন্টু হাফ, দ্যাট ইজ -1/6। তাহলে আর একটা রেজাল্ট আমি পেলাম যে লিমিট এক্সটেন্ডিং টু 0 sin x মাইনাস এক্স বাই এক্স কিউব, এটা হয়ে যাবে কত? -1/6। চারখানা রেজাল্ট একটু মনে রাখবি, দুর্ধর্ষ করে অঙ্কগুলো হয়ে যাবে। চারখানা রেজাল্ট একটু মনে রাখবি, দুর্ধর্ষ করে হয়ে যাবে, ঠিক আছে? তাহলে বাবু আমি যদি তোকে এই প্রশ্নটা করি যে লিমিট এক্সটেন্ডিং টু, একদম ইজি অঙ্ক, লিমিট এক্সটেন্ডিং টু 0 1 মাইনাস cos x কিউব ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6, এটার অ্যান্সার কত হবে? এক লাইনে বলতো ফট করে, এটার অ্যান্সার কত হবে কে বলতে পারবে? 1 মাইনাস cos x কিউব ডিভাইডেড বাই x টু দি পাওয়ার 6, এটার অ্যান্সার কত হবে দেখি, কে বলতে পারে দেখি? কি হলো? হাফই হবে। কেন? এখানে যদি হনুমান থাকে 1 মাইনাস কস হনুমান ডিভাইডেড বাই হনুমানের স্কোয়ার, তার মানে এটা সিম্পলি হাফ হয়ে যাবে। ভেরি গুড। আগের পেজের হোয়াইট কালারের ফার্স্ট লাইন, হ্যাঁ, এটার ভ্যালু কত? 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার আপ টু n স্কোয়ার, সাম অফ দ্য স্কোয়ার অফ n ন্যাচারাল নাম্বার, সাম অফ স্কোয়ার অফ n ন্যাচারাল নাম্বার, সেটা কত হবে? n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6y, তাই নাকি? দিয়ে এবারে লিমিট বের করবি, n কিউব দিয়ে ডিভাইড করে দিবি, হলো নাকি? চল, তাহলে এবারে আমি কিছু পোল খেলবো, আমি কিছু পোল খেলবো, দেখি কে অঙ্কগুলো করতে পারে। এক্সাম্পল, লিমিট এক্সটেন্ডিং টু 0, লিমিট এক্সটেন্ডিং টু 0 রুট ওভার 1 প্লাস tan x মাইনাস রুট ওভার 1 প্লাস sin x ডিভাইডেড বাই এক্স কিউব, কত হবে? অপশান এ 1/2, অপশান বি 1/4, অপশান সি মাইনাস হাফ, অপশান ডি -1/4। কাট করে অঙ্কটা করে বল কি হবে। অ্যান্সারটা বল। ভেরি গুড। ক্লিয়ার হবে না কেন বাবা? এটাকে দিচ্ছি 45 সেকেন্ড টাইম, তার সাথে অঙ্কটা করো। 45 সেকেন্ড টাইম দিলাম, এর বেশি লাগার কথা নয়। ও
এটা কি করবো? রেশনালাইজ করে দেবো, তাই তো? মানে ওপরে কি চলে আসবে? 1 প্লাস tan x মাইনাস রুট ওভার 1 প্লাস সাইন এক্স ইন্টু এটা হয়ে যাবে রুট ওভার 1 প্লাস tan x প্লাস রুট ওভার 1 প্লাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব ইন্টু রুট ওভার 1 প্লাস tan x ইন্টু সরি প্লাস রুট ওভার 1 প্লাস সাইন এক্স। তাহলে এখান থেকে কি হবে? লিমিট এক্সটেন্ডিং টু 0, এটা হয়ে যাবে 1 প্লাস tan x মাইনাস 1 মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব ইন্টু, বাবু এখানটায় এক্স্যাক্টলি 1 বসিয়ে দিলে, 0 বসিয়ে দিলে, এক্সটা 0 বসালে এটা তো হাফ হবে, তো হাফ একবারে বসিয়ে দিচ্ছি, তো 1 1 কেটে গেছে। তাহলে এটা কি হয়ে যাবে? লিমিট এক্সটেন্ডিং টু 0 tan x মানেই হচ্ছে সাইন এক্স বাই কস এক্স মাইনাস সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কিউব। তাহলে এটা কত হবে? লিমিট এক্সটেন্ডিং টু 0 সাইন এক্স ইন্টু এটা 1 মাইনাস কস এক্স ডিভাইডেড বাই কস এক্স ইন্টু এক্স কিউব। জাস্ট সিম্পলি একসঙ্গে যোগ বিয়োগ করে দিয়েছি। তাহলে লিমিট এক্সটেন্ডিং টু 0, একটা এক্সকে এদিকে টেনে দেব, তাহলে এটা কত হবে? সাইন এক্স বাই এক্স 1 মাইনাস কস এক্স বাই এক্স স্কোয়ার ইন্টু 1 বাই এক্স, সরি 1 বাই কস এক্স। তাহলে এখানটায় কত হবে? এটা 1, এটা হাফ, তাহলে এটা হয়ে যাবে হাফ ইন্টু হাফ, দ্যাট ইজ 1/4। হয়েছে? ঠিক আছে, তাহলে এটা কত অ্যান্সার হয়ে গেল? 1/4। স্টেপ জাম্প করুন না মানে হলো? সবাই বুঝেছিস? এখানে কোনো স্টেপ জাম্প করা হয়নি, ক্যালকুলেশনের জন্য স্টেপ জাম্প বাধ্যতামূলক। হ্যাঁ, ক্লাস 12-এর ছাত্র কি এখানে ইয়ার কি চলছে নাকি? সব স্টেপ দেখাবো? ক্লাস 10-এ পড়ো, হ্যাঁ, পিটিয়ে ছোলার ছাতু বানাবো সবকে, পিটিয়ে ছোলার ছাতু বানাইবো। চলো নেক্সট। লিমিট এক্সটেন্ডিং টু 0, লিমিট এক্সটেন্ডিং টু 0 কি দেবো রে? এক্স ট্যান টু এক্স মাইনাস 2x tan x 2x tan x ডিভাইডেড বাই 1 মাইনাস cos 2x এর হোল স্কোয়ার। কত হবে লিমিট বল তো? কত হবে লিমিট বল দেখি? লিমিট কত হবে বলো? ছোলার ছাতু বলা চলবে না, ওকে।
কি করবি এটাকে? ও, আগেরটার অ্যান্সার কত হলো? 1/4। দেখি, সবাই ঠিক দিয়েছে আশা করছি। 76% ঠিক দিয়েছে। তোরা কি মানুষ রূপে ভগবান? বাহ! দেখো, এটা হচ্ছে যে লিমিট এক্সটেন্ডিং টু 0 x ইন্টু tan 2x মানে কত রে পাবো? 2 tan x বাই 1 মাইনাস tan স্কোয়ার x। এক্সটা কমন নিয়েছি মানে হচ্ছে 2 tan x ডিভাইডেড বাই 1 মাইনাস cos 2x এর হোল স্কোয়ার। আচ্ছা, এগেন তুই বলবি স্যার গো 2 tan x কমন চলে আসবে। আমি বলবো অফকোর্স। তাহলে 2x tan x এটা কত পড়ে থাকবে? 1 বাই 1 মাইনাস tan স্কোয়ার x মাইনাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস cos 2x এর হোল স্কোয়ার। এটাকে কি লিখতে পারি? লিমিট এক্সটেন্ডিং টু 0 2x tan x সাবট্রাক্ট করলে কি হবে রে? 1 মাইনাস 1 প্লাস tan স্কোয়ার x ডিভাইডেড বাই 1 মাইনাস tan স্কোয়ার x আপন 1 মাইনাস cos 2x এর হোল স্কোয়ার। ঠিক আছে, এইবারে এখান থেকে আমি কি করব? এটাকে আমি লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু 0। বাবুরে দেখ, 1 1 কেটে গেছে, এখানে কি থাকবে? tan কিউব x। তাহলে এখানটায় আমি লিখব 2x tan কিউব x 2x tan কিউব x আপন 1 মাইনাস cos 2x এর হোল স্কোয়ার ইন্টু 1 বাই 1 মাইনাস tan স্কোয়ার x। এবারে বল, এবারে সলভ করতে পারবি? পোলের অ্যান্সার দেওয়া হয়েছে, এবারে সলভ করতে পারবি কিনা বল? আর কি অঙ্ক দেওয়া যায়? দেখ, টিকটিকি রে, কিছুই করিস না তোরা, জীবনে খুব সমস্যা। আচ্ছা, আমি যদি এখানটায় লিখে দিই যে tan x বাই এক্স এর হোল কিউব, তুই বলবি স্যার এক্স কিউব দিয়ে ডিভাইড করেছেন, তা উপরে মাল্টিপ্লাই করুন। ঠিক আছে, আমি এক্স কিউব দিয়ে মাল্টিপ্লাই করে দিচ্ছি আপন এখানটায় লিখতে পারি 1 মাইনাস কস 2x আপন 2x এর হোল স্কোয়ার। কেন কি আমার কাছে ফর্মুলা যে আছে সেই ফর্মেই আনতে হবে, আমার কাছে যা ফর্মুলা আছে সেই ফর্মে আনতে হবে। তাহলে এখানে আমি 4x টু দি পাওয়ার 4 এক্সট্রা লিখেছি, তাহলে আমি এখানে অ্যাডজাস্ট করব 4x টু দি পাওয়ার 4 ইন্টু 1 মাইনাস tan স্কোয়ার এক্স। এই ভ্যালুটা কত? 1। আর দেখ এক্স টু দি পাওয়ার 4 এটা কেটে গেছে, আর এটা হয়ে যাবে 1। এইটা কত হবে শোনা? এটা হয়ে যাবে আমার কাছে হাফের হোল স্কোয়ার ইন্টু 4 ইন্টু 1 লিমিট এক্সটেন্ডিং টু 0। কিছু ভুল করেছি? কিছু ভুল করেছি কি বল? তাহলে এটা আমার কাছে হাফের স্কোয়ার মানেই হচ্ছে 1 হয়ে যাবে। বল রবিউল, কি বলছিস বল? ও, এটা তো 16 হবে না? সরি, তাই ভাবি। ওপরে একটা 2 আছে কোথায়? আ, কি ভালো রে তোরা।
তোরা তো সব মানুষ রূপে ভগবান রে। হ্যাঁ, বলা ঠিক 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 ঠিক। বলো কি হলো না, বলো 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 বলো, ফাস্ট ফাস্ট ফাস্ট, আর সময় নিয়ে যেতে। হ্যালো, আচ্ছা ঠিক আছে, একটা মিষ্টি কোশ্চেন দিচ্ছি। ওকে, হোয়াট এ হেক্টিক ডে, লিমিট extending to infinity x to the power 4 sin 1 by x plus x square divided by 1 plus mod x এর হোল কিউব, লিমিট এক্সটেন্ডিং টু আমি দিয়ে দিচ্ছি মাইনাস ইনফিনিটি, মাইনাস ইনফিনিটি। ঠিক আছে, অপশান এ 1, অপশান বি ডাজ নট এক্সিস্ট, অপশান সি -1, অপশান ডি 2। করো অঙ্কটা করো, মজা আসবে। তোরা সব ভগবান বাবু, ছাত্র হচ্ছে ভগবান সব। অঙ্কটা করো, মজা আসবে এই অঙ্কটা করে। কার ঝিলুতে জোর আছে আমি একবার দেখতে চাই। না না, ऐसा कुछ नहीं বাবু, আমি তো ভিলেন। আচ্ছা রিক, ঠিক আছে বাবু, পড় পড়, যেখান থেকে খুশি পড়, যেভাবে খুশি কর, ভালো কিছু করতে পারলেই ভালো। 90 সেকেন্ড টাইম দিচ্ছি। এই ইমোজি গুলো আসছে না কেন রে? এখানে তো স্ক্রিনে দেখাচ্ছে না, একটা দুটো হাওয়ায় ভেসে বেড়াচ্ছে। আজকে রে ক্লাসে স্লোলি হচ্ছে, ঠিক যেন এনার্জি নেই। কেন বলতো, এনার্জিটা নেই কেন? এরকম একটা শাহরুখ খান টাইপের লোক ক্লাস করতে চাইছে, সেখান থেকে এনার্জিটা কেন আসছে না? হ্যাঁ, এই তো ভালো লাগছে। বলো, এনার্জিটা থাকতে হবে তাই না? থ্যাংক ইউ রিক। হোয়াট এ হেক্টিক ডে, কালকে এটা আসিল জিজ্ঞেস করেছে হোয়াট এ হ্যাট্রিক ডে। ক্লাসে কেমন এনার্জি লেস আছে, ঠিক বলেছিস ভাই, কি করি বলতো? এই সবাই একটু, এই সবাই যদি বাড়িতে মোবাইলের সামনে বসে থাকিস, মোবাইলের সামনে একটু নেচে বেড়া, বুঝতে পারলি? এনার্জিটা ফুল নিয়ে আয়, বৃষ্টি হচ্ছে তাই জন্য এনার্জি নেই। হ্যালো, কই হ্যায়? বিরিয়ানি বাবু সকাল সকাল মনে করাস না, আজ সারাটা দিন খারাপ যাবে রে। বিরিয়ানি খাওয়া বারণ আছে এখন 3 দিন, বুঝতে পেরেছিস? বিরিয়ানি খাওয়াটা বারণ আছে, তাই জন্য এখন বিরিয়ানির নাম মনে করাস না, ক্লাস থেকে বের করে দেবো আমি। ওকে, হোয়াট এ হেক্টিক ডে। আমি কি বলবো, আমি এনার্জির কথা বলবো। এনার্জির কথা বলছি, তারা ঘুম পাড়ানো মাসি পিসি ঘুমের দেশে যা, চাঁদ মামা এদের কপালে টি দিয়ে যা, বুঝতে পারলি? এমনি বারণ করেছে, বকাবকি করেছে কদিন আগেই। এই, তোদের একটা কথা বলি, একটা ঘটনা বলবো নাকি, না তোরা আবার সব ফাঁস করে দিবি সব? বাবু, না 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 না, আমি কাউকে কোনো কোনো কিচেনও জানি না, চিকেনও জানি না, আমার জীবন শেষ করে রেখে দিয়েছে এই কিচেন গুলো। আমি কাউকে জানি না, বিশ্বাস কর, আমি একদমই দেখিনি, ভগবানের দিব্যি বলছি, আমি দেখিনি, কোনো মিমিক্রিও করিনি। মানে যদি কোনো কারণে আমার কথার সঙ্গে অন্য কারোর কথার মানে অ্যাকশন ম্যাচ করে যায়, তাহলে ইট ওয়াজ সম্পূর্ণ কাকতালীয়, এই ঘটনার সঙ্গে বাস্তবের কোনো মিল নাই। আগে থেকে ডিসক্লেমার দিয়ে দিলাম, একদম নয়, আমার কারোর কোনো কিচেন কোনো কিছুতে আমি দেখিনি। না 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 না, বলে ওই কেউ কথা বলে না, আমি আমার মতো বলি। এ বাবা রে, ঘাম বেরিয়ে যাচ্ছে আমার।
এসি চালাও, পুরীতে চলছে তাতেও ঘাম বেরোচ্ছে, এত টেনশন দিবি না। বাপ রে বাপ, সর্বনাশ হয়ে যাবে। এই এনার্জি দিল এই ছেলেটা কে রে? এই ছেলেটা কে? কে এনার্জিটা দিল আমাকে? এর মতো কথা বললো যে কোন কিচেনের মতো। এ বাবা, সম্পূর্ণ কোইন্সিডেন্টাল। না 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 না, কি গরম লাগছে রে, টেনশনে অ্যাসিড হয়ে গেছে আমার। বাবু হার্ট কমজোর আছে, এখন বলিস না। একদম একদম একদম, প্লিজ প্লিজ প্লিজ। বাবা, কিন্তু যে বলেছে তাকে অসংখ্য ধন্যবাদ। কিচ্ছু ঘটনা হয়নি বাবু, কোনো ঘটনা হয়নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ববি, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বিবাদ হয়ে जाएगा सच में। भय तो আমি पाচ্ছি बाबू, तुमको अगर आके एक एक रात में 80,000 लोग गाली देता है, तुमको कैसा लगता है भाई? डर लगता है कि नहीं, बताओ आप। 80,000 लोग अगर एक साथ में तुमको गाली देगा, उसके साथ 7-8 गाली और भी मुफ्त में मिल जाएगा, तुमको कैसा लगेगा बेटा? ये बाबा, ना 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 ना। দেখ, এক্সটেন্ডিং টু যদি মাইনাস ইনফিনিটি হয়, প্রথম কথা এক্সটা নেগেটিভ ইনফিনিটির দিকে গেছে, তার মানে মডিউলাস অফ এক্সটা হয়ে যাবে মাইনাস এক্স, বিকজ এক্স ইজ এ নেগেটিভ কোয়ান্টিটি। তাহলে আমার কাছে লিমিট এক্সটেন্ডিং টু মাইনাস ইনফিনিটি, এটা আমার কাছে সিম্পলি দাঁড়িয়ে যাবে এক্স টু দি পাওয়ার 4 সাইন 1/x প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউব, ইজন্ট ইট? এরকম ভয় দিবি না রে বাবু, রিকোয়েস্ট করছি, একটু আমাকেও বাঁচতে দে শোনা। আমি তোদের কি কোনো ক্ষতি করেছি? তোরা যা কাণ্ড করছিস বাবু। হ্যাঁ 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 হ্যাঁ, আরে বলুক। দেখ, এইবারে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু সাইন 1/x, বাবু এটাইও তো 1/x দিতে হবে, কেন? বিকজ এক্স যদি টেন্ডিং টু মাইনাস ইনফিনিটি হয়, 1/x টেন্ডিং টুয়ার্ডস 0, তাহলে সাইন বাঁদর ডিভাইডেড বাই বাঁদর, ওয়ার বাঁদর ইজ টেন্ডিং টুয়ার্ডস 0, এটা কি হয়ে যাবে? 1 হবে। তো এটার মানেই হচ্ছে এক্স লিখেছি, তার মানে 1/x মাল্টিপ্লাই আর ডিভাইড করেছি প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউব। এই ভ্যালুটা কত? 1। এই ভ্যালুটা কত? 1। তাহলে এখান থেকে হয়ে যাবে লিমিট এক্সটেন্ডিং টু মাইনাস ইনফিনিটি, এটা হবে এক্স টু দি পাওয়ার 4 ইন্টু 1/x প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউব। তার মানে এটা কত হবে? এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স কিউব, লিমিট এক্সটেন্ডিং টু মাইনাস ইনফিনিটি। লিডিং কোফিসিয়েন্ট বাই লিডিং কোফিসিয়েন্ট, এক লাইনে অ্যান্সার -1। আরে সরি কেন বলছিস, মজা করছি। ও বুঝেছিস, হ্যাঁ জল খাবো, জল খাই মা রে, জীবন কয়লা হয়ে গেছে। একজন শিক্ষক যদি সে কোনো মানুষকে নিয়ে মিমিক্রি করে, তাহলে কি সে শিক্ষক? না, शिक्षक डेफिनेशन मेरा पापा ने इन्वेंट किया, तो मैं ही बताऊंगा क्या शिक्षक होता है, और जो बोलता है वो गलत है। इस दुनिया में मैं ही अकेले शिक्षक का डेफिनेशन फॉलो करता हूँ, बाकी कोई नहीं, समझ रहे हो? क्योंकि सारे जो टीचर्स है वो मेरा पापा का प्रॉपर्टी है। समझ रहे हो? टीचर कैसे होगा बताना होगा। ये मैं पहले से ही बोल देता हूँ। তাই বলে শিকারটাকে সাপোর্ট তো করা যায় না, গন্ডগোল আছে না, समझ रहे हो? टीचर कैसा होना चाहिए? टीचर हो तो कैसा हो, मानो सर जैसा हो। है कि नहीं? अब बताओ। वाह वाह বাহ 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 বাহ, বোঝা গেছে? তাহলে এইবারে বল যে একটা লিমিট করায়, খুব দুষ্টু অঙ্ক এটা, খুব দুষ্টু অঙ্ক এটা।
ইভালুয়েট দ্য লিমিট রুট ওভার হাফ ইন্টু রুট ওভার হাফ প্লাস হাফ রুট হাফ ইন্টু রুট ওভার হাফ প্লাস হাফ রুট ওভার হাফ প্লাস রুট ওভার হাফ এরকম চলতে আছে, এরকম চলতে আছে কত অবধি? এন টার্মস বা ইনফিনিটি, এরকম চলতে আছে ইনফিনিটি অবধি। বলতো এটা লিমিটটা কত হবে? এরকম লিমিটটা কত হবে বলো, কি করে সলভ করবি বাবু? খুবই ভালো অঙ্ক। এই যে লিমিটটা কে আইডিয়া দিতে পারবে? প্রিয়াঙ্কা, হ্যাপি বার্থডে মা, ভালো করে পড়াশুনো কর, অল দ্য বেস্ট। দুরন্ত করে পড়াশুনো করে রেজাল্ট করে মা বাবার মুখ উজ্জ্বল করো আর ভবিষ্যৎ সিকিওর করো। ইউ হ্যাভ এ বেটার লাইফ। আর আজকে ভালো করে পায়েস খা, বিরিয়ানি খাস যদি সুযোগ থাকে। গ্রামে গঞ্জে অনেক সময় বিরিয়ানির দোকান থাকে না, তো যদি বাড়িতে একটু মা বিরিয়ানি বানায় বা ভালো মন্দ বানায়, ভালো করে খা, এনজয় কর। আর আজকের দিনে একটা কি বলবো প্রতিজ্ঞা নে যে রেজাল্ট ভালো করবি, জীবনে নিজের পায়ে দাঁড়াবি। যে সমাজে মেয়েরা যত অগ্রসর হবে ততই অ্যাকচুয়ালি সমাজ সামনের দিকে এগিয়ে যাবে, তাই না? তো আমি চাইবো যে তুই অনেক 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 বড় হ আর জীবনে অনেক উন্নতি কর। ঠিক আছে? হ্যাপি বার্থডে ওয়ান সেকেন্ড। না না, দেখ রূপসা বল দেখি। বাবু বল দেখি এটা। কি করে বলবে? ও ঈশিতা পান্ডে, পিটিয়ে ছোলার সাধু বানাইবো আমি। হ্যাঁ, পুরনো স্টুডেন্ট, এটা বল। বাংলিং ইনফিনিটি, আচ্ছা ওকে নেক্সট। এনিওয়ান এলস? ওই কি করে হবে? না, ওয়াই ধরে করলে হবে না বাবু। রিক ব্যানার চ্যাটার্জি চেষ্টা করেছে, বাট এটা হবে না রে বাবা। আর কে আছে? সুস্মিতা পাল, পারভেজ মোশারফ, তন্ময় মন্ডল, আশিস। বল, চট করে বল। ওই অঙ্কতে ঢুকে আয়, চলে আয় তাড়াতাড়ি করে, ফট করে বল রে। ওই দূর দূর দূর, আর পড়াবো না তোদেরকে, মাথাটা ফাটিয়ে দেবো আমি সবার, কেউ কিচ্ছু বলতে পারছে না। ওটা জিপি করে দিব? না না না, এটা জিপি করা যাবে না। আয় রূপসা বল। সুস্মিতা পাল শিফট করে, না 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 না। অনির্বাণ দেখো, এটা এত সোজা নয়। এখানটায় একটু চালাকির লিমিট আছে, অত সোজা নয়। ধরে নে লেট cos থিটা দ্যাট ইজ ইকুয়ালস টু 1/√2, যেখানে থিটাটা কত? π/4। ইয়েস অর নো? cos π/4 1/√2 হয়। ঠিক আছে প্রমোদীপ, চিনতে পেরেছি, চিনতে পেরেছি। ঠিক আছে, না 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 না, এটা হাফ প্লাস হাফ রুট এক্স, তারপরে হাফ প্লাস হাফ প্লাস হাফ প্লাস রুট এক্স, এরকম ফর্মে আছে, এটা হবে না। ঠিক আছে, cos থিটা ইকুয়ালস টু কি নিয়েছি? 1/√2, যেখানে এটা হয়ে যাবে থিটা ইকুয়ালস টু π/4। সৌম্যদীপ কর্মকার, মনে আছে? মনে আছে বউ? বুঝেছিস কি বুঝিস নি বল এই জিনিসটা? ঈশিতা পান্ডা চিটিংবাজি করিস না।
ঠিক আছে, তাহলে বাবু আমার কাছে এই টার্মটা, এটা তো আমার কাছে cos পাই বাই 4, তাহলে এই টার্মটা কত হবে? রুট ওভার হাফ প্লাস হাফ রুট ওভার হাফ, এটা কত হবে? রুট ওভার হাফ প্লাস হাফ cos থিটা। ঠিক তো? উহুম, উহুম, উহুম। এটা কি করবি? 1 প্লাস কস থিটা ডিভাইডেড বাই 2। 1 প্লাস কস থিটা মানে কত বাবু? 2 কস স্কোয়ার থিটা বাই 2 ডিভাইডেড বাই 2। তার মানে এটা হয়ে যাবে কস থিটা বাই 2। কেন? বিকজ এখানে থিটাটা পাই বাই 4, মানে থিটা বাই 2টা পাই বাই 8, পজিটিভ কোয়ান্টিটি। তো রুট ছাড়িয়ে দিলেও মডিউলাস রাখার দরকার নেই, কেন কি পজিটিভ কোয়ান্টিটি। সিমিলারলি আমার কাছে তাহলে আমি কি পেলাম? অ্যাকচুয়ালি যদি লক্ষ্য করিস, এটা হয়ে যাবে আমার কাছে কস থিটা, এটা হয়ে যাবে কস থিটা বাই 2, এটা হয়ে যাবে কস থিটা বাই 2 স্কোয়ার, ইত্যাদি ইত্যাদি চলতে থাকবে। কেন? বিকজ এগেন এই টার্মটা আমার কাছে কস থিটা বাই 2, তাই না? এই টার্মটা আমার কাছে কস থিটা বাই 2। তাহলে এইটা আমার কাছে যখন কস থিটা বাই 2 আছে, তাহলে হাফ কস থিটা বাই 2 প্লাস হাফ এগেন কস থিটা বাই 2 স্কোয়ার। তাহলে সেই হিসেবে আমি টোটাল লিমিটটাকে লিখতে পারি এইভাবে, যে লিমিট n টেন্ডস টু ইনফিনিটি cos theta by 2 square, cos theta by 2 cube, and so on up to cos theta by 2 to the power of n। ঠিক কি না? এবারে এটা একটা ট্রিগোনোমেট্রিক লিমিট হয়, এটাতে একটা ট্রিগোনোমেট্রিক লিমিট হয়। কি লিমিট বল? ও থিটা মানে এখানে 2 টু দি পাওয়ার n মাইনাস 1, সরি, হ্যাঁ একটা কম হবে, n টার্মস তো এখানে 2 টু দি পাওয়ার 0, তাহলে n মাইনাস 1 অবধি যাবে। এটার কি ফর্মুলা হয়? এটার ফর্মুলা হয়ে যায় লিমিট n টেন্ডস টু ইনফিনিটি, যাকে কসের যখন এই পার্টটা এরকম যায় তখন হয় 1 বাই 2 টু দি পাওয়ার n সাইন থিটা বাই 2 টু দি পাওয়ার n ইন্টু সাইন টু থিটা। ইয়েস অর নো বল, ইয়েস অর নো চট করে বলো। এটা ট্রিগোনোমেট্রিতে কসের যদি আর্গুমেন্ট গুলো 2 2 করে ডিভাইড হতে থাকে তখন এই ফর্মুলাটা আসে। ট্রিগোনোমেট্রিতে তোরা শিখেছিস না শিখিসনি ক্লাস 11-এ? ক্লাস 11-এ শিখেছিস না শিখিসনি? ঠিক তো? আচ্ছা, এইবারে তাহলে এখানটায় আমি কি লিখলাম? ও এটা তো স্মলেস্ট অ্যাঙ্গেল হওয়া উচিত না? ঠিক আছে, এইবারে দেখ বাবু, আমার কাছে যদি n টেন্ডস টু ইনফিনিটি হয়, যাক এটা মনে রাখিস ফর্মুলা, এটা আমার কাছে যদি লিমিট n টেন্ডস টু ইনফিনিটি হয়, তাহলে এই পার্টটা জিরোর দিকে যাচ্ছে। কেন? বিকজ n টেন্ডস টু ইনফিনিটি হয়ে গেলে থিটা বাই 2 টু দি পাওয়ার n প্লাস মাইনাস 1 সেটাও জিরোর দিকে যায়, বিকজ এটা সাফিসিয়েন্টলি লার্জ নাম্বার। তাহলে এখান থেকে আমি অ্যাডজাস্ট করব কিভাবে? লিমিট n টেন্ডস টু ইনফিনিটি 1 বাই 2 টু দি পাওয়ার n ইন্টু সাইন থিটা বাই, লিখছি রে 1 বাই, এখানে কি ছিল? সাইন থিটা বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ডিভাইডেড বাই থিটা বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার ইন্টু থিটা বাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 ইন্টু সাইন টু থিটা। এইটাকে এক্সট্রা নিয়ে এসছি, তাই এটাকে এক্সট্রা গুণ করে দিয়েছি নিচেই। এইবারে দেখ এই পার্টটা আমার কাছে 1, এই লিমিটটা আমার কাছে 1, এটা কেটে হয়ে গেল 2, তাহলে এখান থেকে কি আসবে? সিম্পলি এসে যাবে সাইন টু থিটা পাই টু থিটা। থিটাটা কত ছিল? পাই বাই 4, তাহলে এটা হয়ে যাবে সাইন পাই বাই 2 ডিভাইডেড বাই পাই বাই 2, ইট ইজ 2 বাই পাই। তাহলে এটার অ্যান্সার কত হয়ে যাবে? 2 বাই পাই। এটার অ্যান্সার কত হবে? 2 বাই পাই। না, সাইন থিটা বাই থিটা হয় না তো, ফর্মুলাটা অন্য জিনিস বাবু, ফর্মুলাটা একটু অন্যরকম। যদি কেউ ফর্মুলা না জেনে থাকিস তাও বলে দিচ্ছি, কস থিটা কস টু থিটা সো অন আপ টু 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, এটা কত হয়? 1 বাই 2 টু দি পাওয়ার n সাইন থিটা ইন্টু সাইন 2 টু দি পাওয়ার n থিটা। এটাই ফর্মুলা, এটাই ফর্মুলা, বুঝতে পেরেছিস?
তাহলে এখানটায় আমি কি করলাম, সাইন 2 থিটা বাই 2 থিটা, সেটা হয়ে যাবে 2/পাই। একটু ডিফিকাল্ট লেভেলের কোয়েশ্চেন, বাট ভালো কোয়েশ্চেন। পারবি কি পারবি না বল। এইবারে আমরা কয়েকটা হোমওয়ার্ক তোদের জন্য দিয়ে দিচ্ছি, কয়েকটা হোমওয়ার্ক আমি তোদের জন্য দিচ্ছি। বাবু আমার তো ক্লাস আছে বাবা, আমার তো ক্লাস আছে। আমি 6 তারিখ নয়, 13, 20, 27 এর মধ্যে যে কোনো দুটো রবিবার আমি কিন্তু দুটো করে ক্লাস নেব, বলে দিলুম আগে থেকে। সিলেবাস তাড়াতাড়ি করে শেষ করতে হবে, ঠিক আছে। চল, হোমওয়ার্ক আমি অনেক কটা দিচ্ছি, বাড়িতে করবি কিন্তু, অ্যান্সারও দিয়ে দিচ্ছি তোদেরকে। হোয়াট এ হেক্টিক ডে। লিমিট এক্সটেন্ডিং টু 1 x কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই সাইন এক্স মাইনাস 1, ঠিক আছে। এটার অ্যান্সার কিন্তু আমি অ্যান্সার ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি এখানে, 5 অ্যান্সার পাবি, 5। আচ্ছা, প্রথমে আমি কোশ্চেনগুলো লিখে নিই, তারপরে অ্যান্সার দিয়ে দিচ্ছি। লিমিট এক্সটেন্ডিং টু 1 মাইনাস এক্স ইন্টু tan pi x by 2। Question 3, limit extending to 0 1 minus cos x divided by sin to the power 4x, sin to the power 4x। 4 নম্বর, আচ্ছা 4 নম্বরে কি দেবো রে, লিমিট এক্সটেন্ডিং টু 0 x স্কোয়ার cos 1 by x ডিভাইডেড বাই sin x, ঠিক আছে। অ্যান্সারগুলো দিয়ে দিই নাকি রে বাবু। অ্যান্সার হচ্ছে 2/পাই, এটার অ্যান্সার হবে হচ্ছে 1/8, এটার অ্যান্সার হবে হচ্ছে cos x স্কোয়ার cos 1/x, জিরো হওয়া উচিত, দেখে নিস তাও হয়ে যাওয়া উচিত। চল 5 নম্বর, রুট ওভার 1 প্লাস সাইন এক্স, রুট ওভার 1 প্লাস সাইন এক্স মাইনাস রুট ওভার কস 2x ডিভাইডেড বাই টেন টু দি পাওয়ার tan স্কোয়ার এক্স বাই 2 লিখে দিই, tan স্কোয়ার এক্স বাই 2। লিমিট এক্সটেন্ডিং টু 0, লিমিট এক্সটেন্ডিং টু 0। আর 6 নম্বর হচ্ছে ইফ লিমিট এক্সটেন্ডিং টু 0 x স্কোয়ার cos পাই সেকেন্ড স্কোয়ার এক্স, এক্স স্কোয়ার cos পাই সেকেন্ড স্কোয়ার এক্স কোসেক পাই সেকেন্ড স্কোয়ার এক্স, কোসেক পাই সেকেন্ড স্কোয়ার এক্স ইকুয়ালস টু 1/a পাই, যেখানে ওয়ার a বিলংস টু হচ্ছে ন্যাচারাল নাম্বার, তাহলে ফাইন্ড a, ফাইন্ড a। ওকে, তাহলে এটার অ্যান্সার দিয়ে দিই আমি, এটার অ্যান্সার হচ্ছে 6 আর এটার অ্যান্সার হচ্ছে ভয় 1, ঠিক আছে। ওকে, হোয়াট এ হেক্টিক ডে। 7 নম্বর, লিমিট এক্সটেন্ডিং টু পাই বাই 2 tan x বাই tan 3x, এখানে কিন্তু 0 নয় যে x দিয়ে ডিভাইড করে দিবি, সব গন্ডগোল হয়ে যাবে কিন্তু। তাহলে এটারও অ্যান্সার দিয়ে দিচ্ছি আমি 3। ওকে, আচ্ছা আর একটা কোয়েশ্চেন দিয়ে দিই। 8 নম্বর হচ্ছে লিমিট এক্সটেন্ডিং টু 0 cos পাই বাই 2 cos x, পাই বাই 2 cos x ডিভাইডেড বাই sin x স্কোয়ার, sin x স্কোয়ার। এটার লিমিট কত হবে, কত হবে, মাইনাস পাই বাই 4। পারবি তো, কোনো বাই বাই নয়,
এক্ষুনি নাকি ছেড়ে দিন, আমার 15 মিনিট এখনো বাকি আছে, এটা হোমওয়ার্ক দিয়ে দিলাম মানে ক্লাস ছাড়া হবে, এটা কে বলেছে তোকে? হ্যাঁ, হ্যাঁ, বিশাল মজা পেয়ে গেছিস জীবনে তোরে। হোমওয়ার্ক মানে যে ক্লাস ছাড়া হবে সেটা তোকে কে বললো? চিটিংবাজের দল, মুরগির দল, টিকটিকির দল, এদিকে শোন, কোনো রকম কোনো ছাড়াছাড়ি হবে না। ওয়েট, আমি অন্য টপিকে যাব বলে বলছি। লিমিট অফ এক্সপোনেনশিয়াল ফাংশন, লিমিট অফ এক্সপোনেনশিয়াল ফাংশন। কে বলেছে নাকি ছেড়ে দেবে? ইয়ার কি বাবু, ফুল ক্লিয়ার হতেই হবে। আমি বুঝতে পারছি আপনি এখন অনেক টেনশন, না এক ফোঁটাও টেনশনে নেই, বিশ্বাস কর, আমার অন্য ঝামেলা আছে, বাট আমি টেনশনে নেই। এ কি রে, কেন টেনশনে থাকতে যাব? হ্যাঁ, এ কেন টেনশনে থাকতে যাব? ও, এই রিসেন্টলি একটা জিনিস দেখেছিস, তোরা লক্ষ্য করেছিস কি? ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধে তোরা একটা জিনিস লক্ষ্য করেছিস কি, যে এই যে ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে যে টেনশনটা হলো, ঠিক আছে, কে ধিক্কারজনক ঘটনাটা করলো পেহেলগাঁওতে? ধরে নে পাকিস্তান, তাই না? পাকিস্তানি করেছে। তাতে কি হলো? লাভের লাভ কিছুই নয়, ইন্ডিয়া দিল টুং টুং করে সবকিছু উড়িয়ে। ওরা কি করলো? ওরাও 2-4টে মিসাইল মেরে দিল। হলো তো আলটিমেটলি, মানে একটু ঝামেলা তো হয়েছে। লাস্টে সিজ ফায়ারের রিকোয়েস্ট কে করেছে? পাকিস্তান করেছে। ঠিক আছে, পাকিস্তান করেছে, ঠিক কি না? লাস্টে যে সিজ ফায়ারের রিকোয়েস্ট সেটা কে করেছে? ইন্ডিয়াকে বলছে ভাই তুমি থোড়া রুক যাও यार, नहीं तो मैं मर जाऊंगा, এরকম ভাবে রিকোয়েস্ট করেছে। তখন আমাদের ইন্ডিয়া থেকে বলেছে ঠিক है भाई, तुमको इस बार छोड़ देता हूँ, दोबारा गलती करोगे तो देंगे एकदम, दुनिया से गायब कर देंगे, ऐसा बात है। तब जाके क्या हुआ, उसका मतलब क्या? আর আমি আমি সবসময় ভারতের সাপোর্টার বাবু, বুঝতে পেরেছিস? আই অ্যাম অলওয়েজ সাপোর্টিং ইন্ডিয়া। ঠিক আছে, আমার মধ্যে বাঙালি অবাঙালি, হিন্দি ভাষী, মারাঠি ভাষী, তেলুগু ভাষী এসব কিচ্ছু নেই। আই নো ইন্ডিয়া ইজ দ্য ইউনিভার্সিটি, ইউনিটি ইজ কি যেন, ইউনিটি ইজ দ্য ডাইভার্সিটি না কি যে আছে তোর, হোয়াটএভার, বৈচিত্র্যের মধ্যে ঐক্য যাকে বলে, ইউনিটি ইন ডাইভার্সিটি, তাই না? ঠিক আছে, তো সুতরাং আমি সেই পক্ষে, অর্থাৎ আমি ভারতের পক্ষে, অর্থাৎ পাকিস্তান তো ভয় পেয়ে पालाबी। सो आई एम नॉट, मेरे को टेंशन लेना नहीं बेटा, मेरे को टेंशन देना है, समझ रहे हो? जो इंडिया के अंदर डिवीजन करना चाहता है उसको लेके हम टेंशन करें? हाँ, खुद से एक सब्जेक्ट संभाला नहीं जाता है, इधर आके करने में हो जाता है। बड़ा टीचर आया है, बड़ा टीचर आया है। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? खुद से एक सब्जेक्ट ठीक से संभाल नहीं जाता है, बोलता है कि हम इंडिया, बंगाली बंगाली। अरे भाई पहले अपना देश को प्यार कर, पागल। বুঝলি কামরান, ব্যাপারটা কি বুঝে তোকে বোঝাতে পেরেছি নাকি বল? ও কামরান আকমল, তুমি কি বুঝেছো নাকি বুঝানি বলো? তাহলে কে টেনশনে আছে? কে টেনশনে আছে? এই কামরান আকমল। হ্যাঁ অফকোর্স, নিজের কান্ট্রিতে থাকছি, যে কান্ট্রিতে জন্ম নিয়েছি তাকে সাপোর্ট করবো নাকি অন্য কাউকে সাপোর্ট করবো নাকি? আমি কি পাগল নাকি? লোকে বলতে পারে আমি কি সব পাগল নাকি রে? লিমিট এক্সটেন্ডিং টু জিরো। ঠিক আছে কামরান, দেখ, লিমিট এক্সটেন্ডিং টু জিরো, ই টু দি পাওয়ার বা এ টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়ালস টু হয় ln a, যেখানে এটা গ্রেটার দেন জিরো। দিস ইজ ফর্মুলা ওয়ান। ঠিক আছে, ছাড়বো 9:30 ছেড়ে দেবো। নাম নিস না কামরান, জীবন কি আমার কয়লা করে ছাড়বি তুই বল তো বাবু, তুই আমাকে বল। সেকেন্ড, তাহলে বাবু আমি যদি বলি যে লিমিট এক্সটেন্ডিং টু জিরো
ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটা কত হবে কে বলতে পারবে? বলো। বল, লিমিট এক্সটেন্ডিং টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান, সেটা কত হবে কে বলতে পারবে? ফটাফট বলো। ওয়ান হবে। কেন? বিকজ এর জায়গায় ই আছে, মানেই এটা হয়ে যাবে এলএন ই, আর এলএন ই মানে ওয়ান, বিকজ এলএন এ হচ্ছে লগের বেসটা ই থাকে, আর লগ ই বেস ই, এটা কিন্তু ওয়ান হয়। তাহলে আমি যদি এখন এটাকে চেঞ্জ করে দিই লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি, আর এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড বাই ওয়ান বাই এক্স, মানে অ্যাকচুয়ালি এটাকে আমি লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স ইন্টু এ টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান। দেখ বাবু, এক্স যদি ইনফিনিটির দিকে যায়, ওয়ান বাই এক্সটা জিরোর দিকে যাবে, তাহলে ওয়ান বাই এক্স টেন্ডিং টুয়ার্ডস জিরো, মানে লিমিট হনুমান টেন্ডিং টুয়ার্ডস জিরো, এ টু দি পাওয়ার হনুমান মাইনাস ওয়ান বাই হনুমান, সেটা কিন্তু এগেন এলএন এ হবে। তাহলে ইন সিমিলার ফ্যাশন আমি লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ওয়ান দ্যাট গোজ টুয়ার্ডস ওয়ান। আর একইভাবে আমি বলতে পারি লিমিট এক্সটেন্ডিং টু জিরো এলএন ওয়ান প্লাস এক্স ডিভাইডেড বাই এক্স দ্যাট ইজ ওয়ান। আর এটাও বলতে পারি যে লিমিট এক্সটেন্ডিং টু, না এটা লাগবে না। এই পাঁচটা ফর্মুলা কি মনে থাকবে না থাকবে না বল? এই পাঁচটা ফর্মুলা কি মনে থাকবে না থাকবে না বল? মনে থাকবে তো? তাহলে এখন এটার উপরে যদি একটা ছোট্ট কোয়েশ্চেন করা যায়, একদম ছোট্ট দুষ্টু কোয়েশ্চেন, যে লিমিট এক্সটেন্ডিং টু জিরো টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই টেন এক্স, টু টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই টেন এক্স, তাহলে কি করে করব? দেখ, এটাতে দুটো ভাবে করা যায়। একটা তো ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে, মানে এখানটায় আমি লিখতে পারি লিমিট এক্সটেন্ডিং টু জিরো, বাবু এটাই ডাইরেক্ট ফর্মুলা ইউজ করে দেবো, কেন কি tan x বাই এক্সটা ওয়ান আর এটা ln টু, তাহলে এটা কত হয়ে যাবে ln টু ডিভাইডেড বাই ওয়ান দ্যাট ইজ ln টু। এবারে কেউ বলবে যে স্যার আমার ফর্মুলা মনে থাকে না, আমি করব কি? আমার ফর্মুলা মনে থাকে না, আমি করব কি বাবু? লাপিটাল রুল। কেন? এটাও জিরো বাই জিরো ফর্মে আছে, তাহলে ডেরিভেটিভটা কত হবে? এর ডেরিভেটিভ হয়ে যাবে লিমিট এক্সটেন্ডিং টু জিরো টু টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ টু টু দি পাওয়ার এক্স ln টু ডিভাইডেড বাই ওয়ান এর ডেরিভেটিভ জিরো, আর tan এর ডেরিভেটিভ হচ্ছে সেকেন্ড স্কোয়ার এক্স। এটা ফাইনাইট ফর্মে চলে এসছে, তাহলে টু টু দি পাওয়ার জিরো ln টু ডিভাইডেড বাই সেকেন্ড স্কোয়ার জিরো, সেক জিরো ইজ ওয়ান, তাহলে এর অ্যান্সার হয়ে যাবে ln টু। এটা কি? লাপিটাল রুল। যদি কারোর ফর্মুলা মনে না থাকে। আর এটা কি? বাই ফর্মুলা। বুঝেছিস কি বুঝিসনি? সব ধরে লিমিটে আটকাবি না, সাটা সাট করে যাবি, লিমিটে কেউ আটকাবি না, ফুটফুট করে অঙ্ক করতে পারবি। হ্যাঁ স্যার স্কুল আছে ছেড়ে দিন, পিটিए ছোলার ছাতু, 6 मिनट পরেই ছাড়বো। तुम लोगों को जब बैच खरीदे थे, तुम लोग जब बैच खरीदे थे 2000 3000 4000 कुछ भी पता नहीं, उस टाइम में मैं क्या बताया था? क्लास होगा 1.5 घंटा का टाइम में, एक आधा दिन क्लास 1 घंटा 10 मिनट 15 मिनट 20 मिनट हो सकता है, बट पैसा लिए है 1.5 घंटा, तो 1.5 घंटा ही पढ़ाएंगे। नहीं तो पहली बार नेक्स्ट बार आके क्या बोलोगे? मास्टर 1.5 घंटा का पैसा दिया हूं, आप 1 घंटा 15 मिनट पढ़ा के छोड़ दोगे, हाँ फिर 15 मिनट का पैसा वापस दो। कौन करेगा भाई? कौन करेगा? क्योंकि उस पैसे से तो हमने बिरयानी खा लिए, समझ रहे बात को? अरे उसी पैसे से तो हम बिरयानी खा लिया, तो कैसे तुमको वापस दे दे? तो इसीलिए 1.5 घंटा पढ़ाना होता है, तो 1.5 घंटा पढ़ाएंगे। भावनाओं को समझो, ठीक है जी? ओके। ঠিক আছে, চলো। লিমিট
এক্সটেন্ডিং টু জিরো, লিমিট এক্সটেন্ডিং টু জিরো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস কস না টেন এক্স না কি রে, বাই এক্স স্কোয়ার। না কস এক্স ছিল, সরি। কি করে করবি এখানটা, এটাতে কি লিখবি, লিমিট এক্সটেন্ডিং টু জিরো। আরে ভাই ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার মাইনাস ওয়ান আসা উচিত, তো তাহলে প্লাস ওয়ান মাইনাস কস এক্স। মাথায় কি বুদ্ধি নাই নাকি? আমি তো ভাবার সময়ই দিইনি, বুদ্ধিটা বের করবি কি করে? কায়দা করে বকবো বলে কিরকম তোদেরকে সময় দিলাম না, দেখলি? দিয়ে বকাবকি করছি, কিভাবে চালাকিটা করলাম দেখলি? হ্যাঁ, এটার ভ্যালু কত? ওয়ান, এটার ভ্যালু কত? হাফ, তাহলে ওয়ান প্লাস হাফ দ্যাট ইজ 3/2 অ্যান্সার। মাথায় কি বুদ্ধি শুদ্ধি আছে না নাই? ঠিক আছে, ঠিক আছে না নেই? তাহলে এখন দুটো হোমওয়ার্ক করে আসবি। ফার্স্ট হোমওয়ার্ক, লিমিট এক্সটেন্ডিং টু জিরো ই টু দি পাওয়ার টেন এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই টেন এক্স মাইনাস এক্স। আর সেকেন্ডটা করবি, কি করবি? কিচ্ছু না, কিচ্ছু করতে হবে না। লিমিট এইচ টেন্ডিং টু জিরো এ টু দি পাওয়ার এক্স প্লাস এইচ প্লাস এ টু দি পাওয়ার এক্স মাইনাস এইচ মাইনাস টু এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই এইচ স্কোয়ার। অপশন থ্রি, সরি অপশন বলছি, কোয়েশ্চেন থ্রি। কি কোয়েশ্চেন দেওয়া যায়? লিমিট এক্সটেন্ডিং টু ইনফিনিটি ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়ান ডিভাইডেড বাই টু ট্যান ইনভার্স এক্স স্কোয়ার মাইনাস পাই। করে দেবোই কিন্তু চারখানা অঙ্ক, যদি না পারিস তাই অ্যান্সার আমি দেবো না। লিমিট এক্সটেন্ডিং টু জিরো কস 7x মাইনাস কস 9x ডিভাইডেড বাই কস x মাইনাস কস 5x। অঙ্কগুলো করতে পারবি না? পারবি না? পারবি কি পারবি না বল? ঠিক আছে, এই অঙ্কগুলো জীবনে সলভ কর, কিচ্ছু হেল্প হবে না। ফার্স্ট লাইনটা একবার বলেন, রোহিত সেপাইয়ের কি অসুবিধে? ফার্স্ট লাইন, বাবুরে আমি যে কোনো নাম্বারকে লিখতে পারি তার বক্স ফাংশন প্লাস জি মানে ফ্র্যাকশনাল পার্ট অফ দ্য ফাংশন। তাহলে এখানে বক্স ফাংশন আছে, তাহলে এই বক্স ফাংশন মানে কি? এইটা মাইনাস ফ্র্যাকশনাল পার্ট, সেটাকেই তো লিখেছি। এই যে এটাকে লিখেছি এটা, এটাকে লিখেছি এটা, এটাকে লিখেছি এটা, এইভাবে। ওকে, হোয়াট এ লিমিট দে। স্যার এই চ্যাপ্টার দিয়ে কত নম্বরের কোশ্চেন আসবে আমি জানি না। এখানে ব্রেডটা জিরো হলো কেন? না ব্রেড জিরো হয়নি, ব্রেড জিরো, হ্যাঁ ব্রেড জিরো তো, কেন কি এটার লিমিট তো জিরো বাবু। তুই এক্স স্কোয়ার দিয়ে ডিভাইড করে দে, ওই যেভাবে লিমিট বের করতে হয় জানিস না নাকি রে? হ্যাঁ সে কি রে? এ বাবা, এ তো এটাকেও জানে না এর লিমিট বের করতে। কি হবে? লিমিট এক্সটেন্ড টু ইনফিনিটি এক্স স্কোয়ার দিয়ে যদি ডিভাইড করিস 1/x, আর এখানে যদি ডিভাইড করিস 3 হবে প্লাস 9/x স্কোয়ার। এটা জিরো, এটাও জিরো, তাহলে হয়ে গেল 0 + 3/0 দ্যাট ইজ জিরো। এইটা জানিস না কি করে অঙ্ক পারবি? 7 দিন ধরে এই অঙ্কই করিয়েছি। এ কে রে? ওয়ান অ্যান্সার হবে না স্যার, স্যান। না রে, এখানে 1/xটা জিরোর দিকে যাচ্ছে, 1/x, এক্সটা মাইনাস ইনফিনিটি আছে রে পাগলা,
এখান থেকে 1/(x)টা জিরোর দিকেই যাবে, -0 বা +0 এটা ম্যাটার করে না রে পাগলা। ইনফিনিটি গেলে ইনফিনিটি আসবে রে বাবু, জিরো গেলে জিরো আসবে না, বুঝতে পারলি? বোঝার চেষ্টা কর, কি করছিস? স্যার ইনফিনিটি ইনফিনিটি বসালে জিরো কিভাবে আসছে? এক্ষুনি এক্সপ্লেন করলাম রে পাগলা, কতবার ধরে করব? ওকে স্যার, এক্সপোনেনশিয়াল ফাংশনের প্রবলেমগুলো করাও, ডিপি তে আছে, ওগুলো পারছি না, করাবো, ওয়েট কর ভাই, এত জলদিবাজি কেন? কোথায় ডিএনএ আসছে, তোর ভুল, ডিপিপি গুলো প্রচুর হার্ড। আচ্ছা বলে দেব, কান্নাকাটি করবি না, বুঝলি ভাই? ভাই রে, কান্নাকাটি করবি না, আমি আছি, বলে দেব এক্সপার্টকে ডিপিপি কম করে দিতে, ইজি দিতে, ঠিক আছে? ভাই রে, কাঁদিস না রে ভাই, তোর দাদাটা এখনো আছে রে ভাই, কাঁদিস না, ঠিক আছে? চল, ओके, আমরা আজকে করলাম লিমিট, পরের দিন দেখা হবে একই সময়ে। मिमिक्री जारी रहेगा, इसमें चाहे दुनिया कह दे कुछ, मेरे को कोई फर्क नहीं पड़ता, बिकॉज आई नेवर डिसरेस्पेक्ट एनीवन। किसी को समझ में नहीं आया, किसी का मोटा बुद्धि है, मेरे को क्या लेना देना है इससे, समझ रहे हो बात को? किसी को अगर बुद्धि नहीं है, दिमाग नहीं है, किसी का ओपन माइंड नहीं है, आई एज ए टीचर ऑलवेज ट्राई टू कन्वे दैट स्टूडेंट शुड हैव ए ओपन माइंड। অলরাইট, তোর মধ্যে যদি ওপেন মাইন্ড না থাকে তাহলে তুই কোনোভাবেই আদর্শ মানুষ হতে পারবি না। উইথ রেসপেক্ট, রেসপেক্টিং এভরিওয়ান, মিমিক্রি করা মানে কাউকে মকারি করা নয়। আমি 40 বার করতে পারি, 2 বার করতে পারি, একবার করলেও যদি আমি যদি কারোর মনের মধ্যে অপরাধ বোধ রাখি যে না মিমিক্রি করছি মানেই ওকে অপমান করছি, সেটা একবার করলেও যতটা অপরাধ, 50 বার করলেও ততটা অপরাধ। আর যদি না অপমান করে থাকি, তাহলে একবার করলেও যদি সেটা অপরাধ না হয়, 50 বার করলেও অপরাধ হবে না। সুতরাং এইসব কায়দা মেরে লাভ নেই, মাথায় খুপড়িতে বুদ্ধি থাকলে তো হবে, বাট সেসব বোঝাবে কে লোককে, ঠিক আছে? একজন চেঁচালো আর 50 জন তার সঙ্গে হ্যাঁ 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 করে চলে গেল, লেট ইট বি, আই ডোন্ট কেয়ার, ঠিক আছে? আমি আমার মতো বাঁচবো, আমি আমার পয়সায় খাই, আমি আমার পয়সায় বাঁচি, আমি আমার না পিডব্লিউ পয়সায় পড়াই ঠিক আছে? সুতরাং মেরে কো কোই ফরক নেই পড়তা, হ্যাঁ? তবে